জাপানের চোখ জুড়ানো ওকিনাওয়া দ্বীপ। এই দ্বীপেই প্রথম পাওয়া যায় এক বিশেষ প্রজাতির মিষ্টি আলুর সন্ধান। উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ বলেই এই আলু অনন্য, স্বাদেও অতুলনীয়। এই দ্বীপের নাম অনুসারে এই আলুকে ডাকা হয় ওকিনাওয়া। স্থানীয়রা বলে থাকেন বেনি ইমো। সম্প্রতি বাংলাদেশেও চাষ করা হচ্ছে বেগুনি রঙের এই মিষ্টি আলু। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও পৌঁছে গেছে ওকিনাওয়ার স্বাদ। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের আওতায় এই অতুলনীয় স্বাদের আলুর স্বাদ পাচ্ছে স্থানীয়রা। নবীনগর উপজেলায় 255 হেক্টর জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন জাতের মিষ্টি আলুর। 5 হেক্টর জমিতে জায়গা করে নিয়েছে জাপানিজ ওকিনাওয়া। মান ও ফলন ভালো হওয়ায় এই বিদেশি জাতের আলু চাষ এখন কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এটার অবস্থা অনেক ভালো এবং দেখতে অনেক সুন্দর, আর ফলাফলের যে অবস্থা, প্রতি শতকে দেশি আলুটা হয় 1 মণ, এটা 2 মণ হয় আর কি। মিষ্টি আলুটার নাম হলো ওকিনাওয়া। এটা একটা উন্নত মানের জাত। এই জাত এই প্রথম বড় হতে আসছে। আমরা চেষ্টা করতেছি যে যেগুলা বড় মৌসুমে প্রচুর জমি থাকে ওইগুলোতে বিস্তারভাবে আরো বিস্তারিত আবাদ করার জন্য আমি 15% জায়গা মিষ্টি আলুর করেছি। আমরা যে সরকারিভাবে যে পাইছি কীটনাশক এবং লত আলুর যে বীজ মিলাই আমরা আমারটা সহকারে 6-7 হাজার টাকার মতন খরচ হয়েছে। এখন আলুর চাষ একজনও করছে। আমরা আগামীতে আলুর চাষ আরো বাড়ায় করাম। আল্লাহ আলুর ফলন বালা। জাপানি মিষ্টি আলুর আবাদ বাড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। জাপানি ওয়াকিনোয়া যে জাতটি, সেটি আমরা নবীনগর উপজেলা প্রায় 3 বছর ধরে কৃষক পর্যায়ে জনপ্রিয় করার চেষ্টা করছি বিভিন্ন মাঠ দিবস এবং প্রকল্প প্রদর্শনীর আওতায়। আমরা এই বছর প্রায় 30 বিঘা জমিতে করেছি। আগামী বছর আমরা বীজ উৎপাদন করে এটি আমরা প্রায় 100 বিঘা জমিতে রূপান্তর করার আমরা প্রচেষ্টা থাকবে। উচ্চ ফলনশীল হওয়ায় ওকিনাওয়া জাত চাষ করে লাভবান হবে কৃষকেরা, এমনটাই প্রত্যাশা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।